সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ 2026 ফিফা বিশ্বকাপ এখন তার চূড়ান্ত এবং সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী 29শে জুলাই নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্ব পাবে তার নতুন এক রাজা। এবারে সোনালী ট্রফিটি কার হাতে যাচ্ছে তা নিয়ে এখন পুরো বিশ্বে ফুটবল ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে আজকে আমরা কোনো মন গড়া কথা বলবো না। দলগুলোর চলতি বিশ্বকাপের পারফরম্যান্স, নকআউট পর্বের শ্বাসরুদ্ধকর ফলাফল, বিশ্বসেরা ফুটবল বিশেষজ্ঞদের মতামত এবং ওপেন এআই এর মতো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটারের নিখুঁত ডেটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা এমন 5টি দলের তালিকা তৈরি করেছি যাদের এবার শিরোপা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমাদের তালিকায় শীর্ষ দলগুলোর নাম এবং তাদের পেছনের গাণিতিক সমীকরণ শুনলে আপনি সত্যি অবাক হবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের তালিকার 5 নম্বরের দলটি হলো এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক বা ডার্ক হর্স, নরওয়ে। আর্লিং হালান্ডের মতো একজন বিশ্বসেরা গোল মেশিন দলে থাকায় নরওয়ে এবার ইতিহাস গড়তে চলেছে। হল্যান্ডের এই অতিমানবীয় পারফরম্যান্সের উপর ভর করে নরওয়ে যদি এবার তাদের প্রথম বিশ্বকাপটা উঁচিয়ে ধরে তবে ফুটবল ইতিহাস এক নতুন অধ্যায় সৃষ্টি হবে। তালিকার 4 নম্বরে রয়েছে 1966 সালের পর প্রথম ট্রফি জয়ের খোঁজে থাকা ইংল্যান্ড। জুড বেলিংহাম, ফিল ফোদেন এবং হ্যারি কেনের মতো তারকাদের নিয়ে গড়া এই দলটি কাগজে কলমে অত্যন্ত সেরা। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে 10 জন নিয়ে লড়াই করে তারা যেভাবে টিকে রয়েছে তা তাদের মানসিক শক্তি এবং ট্রফি জয়ের তীব্র ক্ষুধার পরিচয় দেয়। আমাদের 3 নম্বর দলটি হলো স্পেন। টিকিটাকা ফুটবলের নতুন রূপ নিয়ে এবার স্পেন সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে সুপার 16-এ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে বিদায় করে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা কতটা বিপজ্জনক। স্পেনের রক্ষণভাগ এবার টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খেয়েছে, যা নকআউট ম্যাচে যে কোনো দলের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবার আসা যাক আমাদের তালিকায় 2 নম্বরে থাকা দলটির কাছে, যাদের সমর্থক বাংলাদেশের সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা বলছি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথা। ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি এবং আমাদের মুসলিম বিশ্বের ব্রাদারহুডের দেশ ইজিপ্টের মধ্যে এক চরম নাটকীয় এবং শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখেছি। ইজিপ্টের শক্ত লড়াইয়ের মুখে এক পর্যায়ে পিছিয়ে পড়তে শেষ মুহূর্তে জাদুকরি কামব্যাকে ম্যাচটি বের করে নেয় আলবি সেলেস্তারা। লিওনেল মেসির এটা হয়তো শেষ বিশ্বকাপ, আর তাই তার হাতে আরো একটি ট্রফি দেখার জন্য বাংলাদেশের কোটি ভক্তের দোয়া এবং ভালোবাসা এখন তাদের সাথে রয়েছে। মেসি হয়তো আগের মতো গতিময় নন, কিন্তু তার নিখুঁত পাসিং সেন্স আর তরুণ জুলিয়ান আলভারেজের গোল করার অবিশ্বাস্য ক্ষমতাই এখন আর্জেন্টিনার নতুন চালিকা শক্তি। সুপার 16-এর অগ্নি পরীক্ষা পার করে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন এখন আরো শক্তিশালী ও অপ্রতিরোধ্য রূপে টিকে রয়েছে। অবশেষে তালিকার শীর্ষে থাকা দলটির কথায় আসা যাক। এই বিশ্বকাপে সবচেয়ে হট ফেভারিট দলটি হলো ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মুসলিম বিশ্বের অন্যতম সেরা দল মরক্কোর রূপকথা থামিয়ে দিয়ে ফ্রান্স সেমিফাইনালে উঠে গেছে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স এবার অপ্রতিরোধ্য গতিতে খেলছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে ব্যালেন্সড দল হলো তারা। এমবাপ্পে ইতিমধ্যে 8টি গোল করে গোল্ডেন বুটে দৌড়ে মেসির সাথেই আছেন। তাদের আক্রমণ ভাগ এবং মাঝ মাঠের যে শক্তি, তাতে ফ্রান্স এবার চ্যাম্পিয়ন ভাবাটা সবচেয়ে যুক্তিযুক্ত। তাহলে এবার কার হাতে উঠতে চলেছে সোনালী ট্রফি? হল্যান্ডের, নরওয়ে, বেলিংহামের ইংল্যান্ড, স্পেনের কৌশল, নাকি আমাদের বাংলাদেশের চিরপরিচিত সবার ফেভারিট মেসির আর্জেন্টিনা অথবা এমবাপ্পের ফ্রান্স? চুলচেরা বিশ্লেষণ যাই হোক না কেন, এটা ফুটবল, যে কোনো সময় মাঠের মধ্যে সমীকরণ পাল্টে যেতে পারে। আপনার কি মনে হয় এই 5 দলের মধ্যে শিরোপা এবার কার ঘরে উঠবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।